উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ওনার এক খাদেম স্বপ্নে ওনাকে দেখছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করতেছেন যে হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কি আমল করছে? আল্লাহ তাআলা আপনাকে কি মাফ করছে নাকি শাস্তি দিছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে মাফ করছেন। কি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেন? তখন উনি বলেন যে আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতাম। রব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার উপর খুশি হয়ে আমাকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজে বলেন, যে ব্যক্তি একবার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করবে, রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। 10 বার রহমত নাজিল করবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ওনার এক খাদেম স্বপ্নে ওনাকে দেখছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করতেছেন যে হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কি আমল করছে? আল্লাহ তাআলা আপনাকে কি মাফ করছে নাকি শাস্তি দিছে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে মাফ করছেন। কি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করলেন? তখন উনি বলেন যে আমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতাম। রব্বুল আলামিন তার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে আমার উপর খুশি হয়ে আমাকে মাফ করে দিয়েছে। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাদ্রাসা কামরাঙ্গীরচর মাদ্রাসা, আপনারা অনেকে জানেন, শুনছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা কাজের উদ্দেশ্যে বাইরে গেছেন। বিভিন্ন জায়গায় সফরে যায় না মানুষ, সফরে গেছেন। তো দীর্ঘদিন সফরে থাকার কারণে বোর্ডিং এর বাজার সদা ইত্যাদি সব শেষ হয়ে গেছে। হাফিজ হুজুর আসতেছেন না, এদিক দিয়ে বোর্ডিং এর খরচ ইত্যাদি সবকিছু কমতে 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 একেবারে নাই হয়ে গেছে। এমন একদিন হয়েছে বোর্ডিং এ কোনো চুলাই জ্বলে নাই, চুলাই জ্বলে নাই। পরের দিন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আসছে। হাফিজ হুজুর আসার পরে যখন বোর্ডিং এর ম্যানেজার তাকে সংবাদ দিল যে হযরত, কালকে তো বোর্ডিং এ কোনো বাজারই ছিল না, চুলাই জ্বলে নাই, আজকেও এই সেম অবস্থা। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পকেট থেকে 20 টাকা বের করে দিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে, এই টাকাটা নিয়ে মুড়ি কিনা ছোট ছোট বাচ্চাদেরকে পানি দিয়ে ভিজায় খাওয়াও, বাকিটা আমি দেখতেছি। বোর্ডিং এর ম্যানেজারে পাঠিয়ে দিলেন মুড়ি কিনতে। বাকি ওস্তাদদেরকে বললেন, সব ছাত্র ওস্তাদ সবাই মসজিদে চলে আসেন। মসজিদে আইসা পাথর দিয়া আমরা যে বিভিন্ন সময় দোয়া ইউনুসের খতম পড়ি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আজকে আপনারা দুরূদ শরীফের খতম পড়েন, দুরূদ শরীফ পড়বেন। আধা ঘন্টা দুরূদ শরীফ পাঠ করলো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার খাস কামরায় বসে কি যেন দোয়া দুরূদ পাঠ করলেন। এরপরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মসজিদে গিয়া ছাত্র ওস্তাদদের সবাইকে নিয়ে এমন একটা মোনাজাত দিলেন, 10-15 মিনিটের একটা মোনাজাত, কান্নার রোল পড়ে গেছে মাদ্রাসার মধ্যে। মোনাজাত শেষ করার পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে আপনারা সবাই এখানে থাকবেন, কেউ বের হবেন না। বোর্ডিং এর ম্যানেজারে বললেন, তুমি আমার সাথে আসো। আল্লাহ তাআলার কুদরত, আমি বললাম দুরূদ শরীফের আমল আল্লাহর রহমতকে টেনে আনে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অফিসের সামনে যাওয়ার পর দেখেন এক লোক 2টা গরু নিয়ে দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে একটা ক্যাশ মেমো, গরু কিনলে যে একটা রসিদ দেয়, এই রসিদ। বোর্ডিং এর ম্যানেজারে বলতেছে, এই গরু 2টা আমি মাদ্রাসায় দান করলাম, আপনারা খাওয়াই দিন ছাত্রদের। স্বাভাবিকভাবে ম্যানেজার প্রশ্ন করছে যে আপনি কি কোত্থেকে আসছেন? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে ধমক দিছে, তোমাকে যা বলছে তা করো, দ্বিতীয় প্রশ্ন তুমি করো না। এই লোক যখন চলে গেছে, আর একটা লোক আসছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কি বলতেছে, হুজুর নদীর পাড়ে 1 ট্রলার চাল রাখা আছে, লোক দিয়া ওইটা আনান, এটা বোর্ডিং এর জন্য আপনি খরচ করেন। ওস্তাদরা তো ভরপুর খাওয়া দাওয়ার পরে বিকাল বেলা যখন বসছে, পরবর্তীতে মিটিং এ যখন বসছে, সব ওস্তাদরা ধরছে, হুজুর আপনি ছিলেন না, কেউ তো আমাদেরকে 1 কেজি চাউলও কিনে দিয়ে গেল না। স্বাধীনতার পরবর্তী দুর্ভিক্ষের সময়ের কথা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সবাই ধরছে যে কেউ তো আমাদের 1 বস্তা চাউলও কিনে দিয়ে গেল না, আপনি আসলেন, এত বেশি বরকত হইলো, কারণ কি? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমি যতদিন মাদ্রাসায় ছিলাম, এশারার নামাজের পরে প্রত্যেক দিন ছাত্রদেরকে নিয়ে বিশেষভাবে একটা দুরূদ শরীফের আমল করতাম। আমি যে কদিন মাদ্রাসায় ছিলাম না, তোমরা এই আমলটা কেউ করো নাই।
যার কারণে আসমানি সাহায্য তোমাদের জন্য বন্ধ হয়ে গেছে। এজন্য আমি আইসা কাজা কাফারা পিছনেরটা একসাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমত পাঠিয়ে দিয়েছে।